আমি তোমাদের শোনাবো আমার জীবনে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা, যেটা আমি কোনো দিন ভুলতে পারিনি। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া। আপনারা শুনছেন ভূতের বাক্স, যেখানে শব্দই হলো ভয়ের অস্ত্র। আজকের এই কাহিনী অনেক পুরনো, তবে গায়ে কাটা দিয়ে ওঠার মতো ভয়ানক। শুনতে থাকুন ভূতের বাক্স চ্যানেল। গল্পে ফেরা যাক। বলছেন সুরুজ মিয়া। তখন আমার বয়স মাত্র 13 কি 14 হবে। বাবার সাথে নিয়মিত নামাজ পড়তাম আর মসজিদের হুজুরের কাছে আরবি শিখতাম। সামনে কোরবানির ঈদ। বাবা গরু নিয়ে গিয়েছিলেন হাটে, বলেছিলেন চাঁদ রাতে ফিরবেন। বাড়িতে আমরা ছোট ছোট ভাই বোন, মা আর আমি। ঈদের 2 দিন আগে এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। রাতের নিস্তব্ধতা, চারদিক যেন অদ্ভুত নীরব। আমি ঠিক করলাম অজু করে ফজরের নামাজের প্রস্তুতি নেব। পানি নিয়ে অজু সেরে যখন মসজিদের দিকে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার পাশে আমাদের মসজিদের হুজুর দাঁড়িয়ে আছেন, কিন্তু উনি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছেন অন্ধকারের দিকে। আমি ধীরে কাছে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম হুজুর, কিন্তু কোনো উত্তর নেই। তিনি দাঁড়িয়ে আছেন স্থির, তিনি কিছুই শোনেননি। মনে অদ্ভুত ভয় লাগলো। তারপরও হাঁটতে হাঁটতে মসজিদের সামনে পৌঁছালাম। সেখানে দেখি একই হুজুর ঠিক ওই মুহূর্তেই অজু করছেন। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি সাহস করে বললাম, হুজুর, আমি তো আপনাকে একটু আগে রাস্তার পাশে দেখে সালাম দিয়েছিলাম, কিন্তু আপনি কোনো উত্তর দেননি কেন? হুজুর থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকালেন, চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে বললেন, তুমি কি পাগল হয়েছ? আমি তো তাহাজ্জুদ পড়ার জন্য এখন অজু করলাম। আমি তো একদম এখানেই আছি। তুমি রাস্তার পাশে কাকে দেখেছ? তারপর আর এক মুহূর্ত দাঁড়াতে পারিনি আমি। আমার গা ঠান্ডা হয়ে গেল। আমি ছুটে গিয়ে মসজিদের ভেতরে ঢুকে পড়লাম। আর সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত হয়ে রইল। ফজরের নামাজের পর আমি হুজুরের সাথে বসে গেলাম। গত রাতের ঘটনা তাকে বলতেই সে আমার দিকে তাকিয়ে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে গলায় বলল, তুমি তো কাল অনেক আগেই চলে এসেছিলে, আর হয়তো রাতের ঘুম চোখে ভুল দেখেছ। তারপর আমাকে বিদায় দিয়ে হুজুর নিজের ঘরে চলে গেল। আমিও বাসায় ফিরলাম। সারাদিন ভালোই কাটল, কিন্তু মনে বারবার ফিরে আসছিল গতরাতের অদ্ভুত সেই ঘটনা। সেদিন রাতে ঈশার নামাজ পড়ে প্রতিবেশীদের সাথে ফিরেছিলাম বাসায়। সবাই ঘুমিয়ে পড়ল আর আমারও চোখ লেগে এলো। কিন্তু রাত গভীর হতে না হতেই হঠাৎ ঘুম ভেঙে গেল। কানে স্পষ্ট শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে, সুরুজ, সুরুজ। দুবার ডাকল, তারপর চুপ। আমার মনে হলো বাবা হয়তো আমাকে নামাজের জন্য ডাকছেন। আমি তাড়াতাড়ি উঠে উজু করলাম। তারপর বাবার পেছনে পেছনে মসজিদের দিকে রওনা দিলাম। কিন্তু যতই দ্রুত হাঁটি, তাকে ঠিক ধরতে পারছিলাম না। সে যেন এক হাত দূরে, আবার এক ফাঁকা রাস্তা দূরে। মসজিদের কাছে পৌঁছে দেখি বাবা নেই, একেবারে হাওয়া হয়ে গেছে। ভয়। আমি ভাবলাম হয়তো বাবা ভেতরে ঢুকে গেছেন, কিন্তু মসজিদের উঠোন ফাঁকা আর প্রধান দরজা তালাবদ্ধ। আমার বুক কেঁপে উঠল। চারপাশে আমি ছাড়া আর কেউ নেই। আমি দ্রুত হুজুরের ঘরের দরজায় কড়া নাড়লাম। ঠক 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 ঠক। বললাম, হুজুর, আমি সুরুজ বলছি। মিনিট খানেক পর দরজা খুলল হুজুর। তিনি আমাকে ভেতরে বসতে বললেন। আমি কাঁপা কণ্ঠে সব খুলে বললাম। তখন হুজুর হাত মুখ ধুয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, সুরুজ, কি হয়েছে তোমার? এত রাতে এখানে কেন এসেছ? তাহাজ্জুদ পড়তে চাইছ নাকি? আমি বললাম, হুজুর, এখনো কি ফজরের সময় হয়নি?
আমি তো বাবার পেছন পেছন এসেছি, কিন্তু মসজিদের কাছে আসতেই তাকে খুঁজে পাচ্ছি না। হুজুর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর চুপচাপ গম্ভীর স্বরে বললেন, তুমি তোমার বাবাকে কোথায় দেখেছ? তোমার বাবা তো এখনো হাটে, আগামীকাল রাতে ফিরবে, চাঁদ রাতে। আমার বুক ধক করে উঠল। মনে পড়ল, হ্যাঁ, বাবা তো সত্যিই হাটে। তাহলে গত 2 রাত ধরে যাকে আমি হুজুর আর বাবা ভেবেছি, সে কে ছিল? চিন্তা করো না, এখন এসব ভেবে লাভ নেই। আমার সাথে ঘুমাও। ফজরের নামাজের পর একা একা দেখা করো আমার সাথে। এই বলে হুজুর শুয়ে পড়লেন, আর আমি সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। ফজরের নামাজের পর আরবি শিক্ষা শেষ করে বাড়িতে ফিরলাম। সারাদিন ভালোই কাটল। সন্ধ্যায় বাবা ফিরে এলেন। তাকে দেখে মনে হলো গরু বেশ ভালো দামে বিক্রি হয়েছে। মুখে হাসি, খুশি খুশি কথাবার্তা। তারপরের দিন এলো ঈদ। আমরা আমাদের গৃহপালিত একটি গরু জবাই করলাম। কোরবানি ঈদ আনন্দের মধ্যেই কেটে গেল, আর সেই ভয় ধরানো 2 রাতের কথা ধীরে ধীরে ভুলেই গিয়েছিলাম। কিন্তু ঠিক 2 মাস পর আবারও ঘটল অদ্ভুত এক ঘটনা। সেদিন রাতে এশার নামাজ পড়ে বের হচ্ছি। বাবা কিছু মুরব্বীদের সাথে কথা বলছিলেন। তিনি আমাকে বললেন, সুরুজ, কালামের সাথে বাড়িতে চলে যা। আমি আর কালাম মিয়া রওনা দিলাম। মসজিদ থেকে বাড়ি যেতে সাধারণত 8-10 মিনিট লাগে, কিন্তু সেদিন যত হাঁটি বাড়ির আশেপাশে পৌঁছতেই পারছিলাম না। চেনা রাস্তা হঠাৎ অচেনা হয়ে গেছে। বারবার মনে হচ্ছিল আমরা এক অদৃশ্য গোলকধাঁধায় আটকে গেছি। হঠাৎ থেমে গিয়ে বললেন, আমরা কোথায় যাচ্ছি? আমাদের বাড়ির পথ তো এমন না। খারাপ কিছু আমাদের দিক বিদিক গুলিয়ে দিয়েছে। আল্লাহর নাম নিতে থাকো, দোয়া পড়ো। আমার বুকের ভেতর তখন ধকধক করছে। আমি ভয়ে ভয়ে যত দোয়া জানি সব পড়তে শুরু করলাম। কালাম মিয়াও খাঁপা গলায় কোরআনের আয়াত পড়ছিলেন। এইভাবে প্রায় 10 মিনিট কেটে গেল। বাবা আমাদের সামনে এসে দাঁড়ালেন। কিরে, এখানে কি করছিস? তোদের তো অনেক আগে বাড়ি পৌঁছানোর কথা। আমরা দুজনেই ভয় আর আতঙ্কে ঘামে ভিজে গিয়েছিলাম। বাবা সব বুঝে গিয়েছিলেন। তিনি আর কিছু না বলে আমাদের দুজনকে নিয়ে সোজা বাড়ির পথে হাঁটলেন। আর আশ্চর্যের ব্যাপার, কিছু মিনিটের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে গেলাম, যেন কিছুই ঘটেনি। পরের দিন বাবা আমাকে ডাকলেন। আমি আর লুকালাম না। প্রথম 2 রাতের ঘটনাসহ সব খুলে বললাম তাকে। বাবা একজন কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজ তাবিজ দিলেন, পানি পড়া দিলেন, কিছু দোয়া শিখিয়ে দিলেন, কিছু হাদিয়া নিয়ে বিদায় দিলেন। তারপর থেকে বহু বছর কেটে গেছে। আমাদের আর তেমন কোনো অশুভ ছায়া স্পর্শ করতে পারেনি। কিন্তু আজও যখন রাত গভীর হয় এবং হঠাৎ নাম ধরে কেউ ডাক দেয়, আমার বুকের ভেতর ভয় ঢুকে পড়ে। আমি আবারও ফিরে যাই সেই কিশোর বয়সের ভৌতিক রাতগুলোতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল। গল্পটা কেমন ছিল আমাকে জানাতে কমেন্ট করবেন। ভয়, রোমাঞ্চ আর ভৌতিক ঘটনার পূর্ণ কাহিনী শুনুন আমাদের চ্যানেলের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।